আমরা সাংবাদিক নিউজ করব, আমরা সত্য ঘটনা তুলে ধরব, কিন্তু রাষ্ট্র কি করছে এখানে? আমার প্রশ্ন হচ্ছে, আমাদেরকে নিরাপত্তা কে দিবে? যারা খুন করেছে তারাও ঘরের মধ্যে শুয়ে আছে। আজ আমরা রাস্তায় সাংবাদিক হত্যার বিচার যাচ্ছি। এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম সেটা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে যারা সাংবাদিকতা আসবে তারাও আসলে অনেক শঙ্কায় থাকবে। রাত এখন 1টা বাজে, আমাদের আসলে এখানে দাঁড়ানোর কথা ছিল না। আমরা প্রতিদিন সংবাদ করব এবং সংবাদ শেষে দিন শেষে আমরা রাতে একটু বিশ্রাম করি, কিন্তু আজকে আমরা বিশ্রামে যেতে পারতেছি না। আমার কষ্ট হচ্ছে বলতে, গতকাল গাজীপুরে আপনারা জানেন যে একজন সাংবাদিককে নিউজের জন্য তাকে চাঁদাবাজি নিউজ করার কারণে তাকে এলোফেতারি তাকে কুপিয়েছে, তাকে ইট দিয়ে পাথরের মতো সেই একদম অমানবিকভাবে তাকে নির্যাতন করা হয়েছে। সে এখন মৃত্যুসজ্জায়। ঠিক তার একদিন না পেরোতেই, 12 ঘন্টার পেরোতে না পেরোতে আজকে আরেকটি ঘটনা আপনারা জানেন, আমি যে প্লে কার্ডে দাঁড়িয়ে আছে তুহিন, সে প্রতিদিনের কাগজে নির্বাহী সম্পাদক, সেও একটি লাইভে ছিল আমরা যতটুকু জানতে পেরেছি। সে লাইভে থাকাকালীন সময়ে তাৎক্ষণিক তারা সন্ত্রাসীরা তাকে এলোফেতারে কুপিয়ে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। আমরা সাংবাদিক নিউজ করব, আমরা সত্য ঘটনা তুলে ধরব, কিন্তু রাষ্ট্র কি করছে এখানে? আমার প্রশ্ন হচ্ছে, আমাদেরকে নিরাপত্তা কে দিবে? আমাদের আজকে সাংবাদিকদের একের পর এক হত্যা, আমরা এটা সাংবাদিক হিসেবে মেনে নিতে পারছি না। তাই আমরা চাই আগামী 24 ঘন্টার ভিতরে আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই। বর্তমান সরকারের কাছে আমরা বিচারের দাবি জানিয়ে আসলে এখানে অবস্থান করছি। দেশের স্বার্থে কাজ করে সবসময় সাংবাদিকরা, সেই সাংবাদিকরা যদি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে কাজগুলো যারা করে থাকেন তাদের বিরুদ্ধে যখন সাংবাদিকরা বলে, সেই সাংবাদিকদের যদি পরবর্তীতে জীবন দিতে হয় তাহলে হচ্ছে কি আমরা পরবর্তীতে কি সাংবাদিকতা করব? ভবিষ্যতে যদি এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম সেটা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে যারা সাংবাদিকতা আসবে তারাও আসলে অনেক শঙ্কায় থাকবে। এই পেশাটা আসলে স্থায়ী থাকবে কিনা সেটা নিয়ে আসলে বেশ সন্দিহান আমরা। এই আইন শৃঙ্খলার আমরা বলবো যে পুরোপুরি ব্যর্থতার কারণেই আজকে আসলে এইভাবে জনসম্মুখে আমার যে সহকর্মী, সেই সহকর্মীকে আসলে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমার ভাই সাংবাদিক তুহিন যদি কোনো অন্যায় করতো তাহলে তাকে প্রশাসনের হাতে দিত। তাকে রাস্তায় প্রকাশ্য দিবালোকে পুলিশের পাশে কেন তাকে হত্যা করলো? এর জবাব চাই, এর বিচার চাই। আর আমাদের কণ্ঠরোধ করতে কি এমন একের পর এক হামলা হচ্ছে? সাগররুনি থেকে আজ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে তার কয়টি হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট বিচার হয়েছে? কয়জন আসামি সাজা পেয়েছে? এটা জানতে চাই দেশের কাছে। বর্তমান সরকারের কাছে দাবি, যে সকল সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে, যাদের উপর নির্যাতন করা হয়েছে, তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর আজ সবাই ঘরে, যারা খুন করেছে তারাও ঘরের মধ্যে শুয়ে আছে। আজ আমরা রাস্তায় সাংবাদিক হত্যার বিচার যাচ্ছি। পুলিশ ছিল, তাহলে পুলিশের ভূমিকা কি কারণে পুলিশের সামনে সাংবাদিককে হত্যা করা হলো? আর পুলিশ কি করলো?